আসসালামু আলাইকুম, সাথে আছি আমি পলি রহমান। রোববার ৮ ডিসেম্বর ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লন্ডনের এই সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল দর্শক সারিতে আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী অনেকেই। উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার জনপ্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। সিসিকে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অবস্থা এখন দুর্বিষহ, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ন্যায় বিচার চাওয়ার অধিকার কারো নেই। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, নির্বাচিত প্রতিনিধি যারা জেলা উপজেলা ইউনিয়ন পরিষদের, তাদেরকে এক কলমের খোঁচায় সরিয়ে দেওয়া হয়েছে কেন? তারা তো নির্বাচিত, মানুষের পাশে দাঁড়াতো, তাদেরকে স্বস্থানে জায়গা করে দিতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মী সহ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সব প্রত্যাহার করতে হবে, সকল বন্দীদের মুক্তি দিতে হবে। তিনি বলেন, ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত যারা অপরাধ করেছে তাদের দায়মুক্তি দেওয়া হয়েছে। দায়মুক্তির মধ্য দিয়ে মাস্টার মাইন্ড খুনি ইউনূস সাহেব এটা প্রমাণ করেছেন যে এরা সব অপরাধী। সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার করতে হবে। রোববার লন্ডনের ইমপ্রেশন ভেন্যুতে হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দেশবাসী, প্রবাসী ভাই বোন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ৮ ডিসেম্বর রোববার ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। সবাই যেখানে আপনাদের সাথে কথা বলতে পারছি সেজন্য সত্যি আমি খুব আনন্দিত। আমাদের বিজয়ের মাস ডিসেম্বর, আমি বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই সবাইকে। আমরা অন্তত এটুকু বলতে পারি যে আজকে আমরা বিজয় দিবসটা এমন একটা অবস্থার পরিবেশে পালন করছি যেখানে মানুষের কথা বলার অধিকার নাই, ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই, মৌলিক অধিকার থেকে মানুষ বঞ্চিত। এটাই হচ্ছে সবথেকে দুঃখ। ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে। সারা বাংলাদেশ জ্বলছে। রোববারের জনসভায় শেখ হাসিনা হাজির হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পরিচয়ে এ মর্মে খবর প্রকাশিত হয়। সভার আমন্ত্রণপত্র এবং পোস্টারে তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। তাতে লেখা আছে, আমন্ত্রণ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এ দেশ স্বাধীন করেছি। আমি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা জানাই জাতীয় ৪ নেতার প্রতি, শ্রদ্ধা জানাই ৩০ লক্ষ শহীদের প্রতি, ২ লাখ মা বোনের প্রতি। আমি আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই সশস্ত্র সালাম। তিনি আরও বলেন, জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য যারা জীবন দিয়েছেন তাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সেই বিদায় দেওয়া, এটা জনগণকে অপমান করা, ভোটারকে অপমান করা। কাজে তাদেরকে আবার স্বস্থানে স্থান করে দিতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের উপর হয়রানি বন্ধ করতে হবে, গ্রেপ্তার বন্ধ করতে হবে, মামলা থেকে তাদের রেহাই দিতে হবে, চাকরিচ্যুতি করা হলে, বহিষ্কৃত করা হলে তাদের পুনরায় কাজের ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক নেতা কর্মী, ব্যবসায়ী, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, পেশাজীবী, শিক্ষক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সকল বন্দীদের
মুক্তি দিতে হবে। এই ফ্যাসিস্ট খুনি পরিকল্পিতভাবে যে আমাদের দেশকে ধ্বংস করছে, এই খুনি ইউনূস এবং তার যে চেলাচামুন্ডা সন্ত্রাস বাহিনী, তার উপদেষ্টা, তার সমন্বয়ক, ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণই তাদের বিচার করবে, সে বিচার হবেই। সকলে ঐক্যবদ্ধ হন, এই ফ্যাসিস্ট স্বৈরাচার ইউনূস সরকারের হাত থেকে দেশ যেন মুক্ত হয়, দেশের মানুষ যেন আবার তাদের সুষ্ঠু জীবন ফিরে পায়, সেই কামনা করে জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা ইনশাল্লাহ আমরা গড়ে তুলব, সেই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমাদের নেত্রী আমাদের বলেছেন যে এই আমরা এই বাংলা আমাদের এই যে অরাজকতা আর হইতে দেওয়া যাবে না। এই জন্য আমরা সবসময় যুদ্ধ করে যাব, আমরা আছি, আমরা থাকবো এবং আমরা সবসময় আমাদের নেত্রীর পাশে আছি। বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ বক্তব্য দিয়েছেন এবং হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজকে আমরা বক্তব্য শুনলাম। বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আমরা খুনি ফ্যাসিস্ট চক্র বর্তমান যারা ক্ষমতায় রয়েছে তাদের আমরা বিচার চাই এবং যাদের হাত রক্তমাখা, এই ডক্টর ইউনূস, আসিফ নজরুল, এই ডক্টর ইউনূস শুধু হাত রক্তমাখা না, ডক্টর ইউনূস আগেই মামলার আসামি, দণ্ডিত আসামি। আমরা ডক্টর ইউনূস সহ সকল হত্যাকাণ্ডের বিচার চাই এবং জুলাই এবং আগস্টে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন ইনডেমনিটি দিয়ে সেই হত্যাকাণ্ড বন্ধ করা যাবে না। ইনডেমনিটি দিয়ে যারা হত্যাকাণ্ড বন্ধ করতে চায় তারাই হত্যার মূল নায়ক। সেজন্য আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূস, আসিফ নজরুল এবং কিছু নেতারা, কচিকাচার মেলার যারা, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে ও হত্যার বিচারের দায় তাদেরকে অভিযুক্ত করে তাদেরকে আমরা বিচার বাংলায় মানিত করতে চাই। এই ছিল আজকের মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ। পলি রহমান, নতুন দিন 24, লন্ডন।